আজ মসুর ডাল দিয়ে ডাল ভিন্ডি রেসিপিটা বানাচ্ছি। এটা রাতের বেলা রুটির সাথে খেতে বেশ ভালো লাগে। তাই এখানে 1 কাপের মতো মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এটাকে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি একটা ছাঁকনির মধ্যে। ওইদিকে ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি। ভেন্ডি কাটার সময় আমি সব সময় আগেই ভেন্ডিগুলো ধুয়ে নিই, এতে করে রান্না করতে গেলে খুব একটা বেশি পিচ্ছিল হয় না। তাই ভেন্ডিটা আগে ধুয়ে নিলে ভালো হয়। আর ভেন্ডিগুলো এইভাবে সামনের দিক আর পিছনের দিকটা ফেলে বড় বড় করে 2 পিস করে নিচ্ছি। এইভাবে 2 পিস করে নিচ্ছি ভেন্ডিগুলো। নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ডাল ভেন্ডি রেসিপিটা ভাতের সাথে যেরকম ভালো লাগে, রুটির সাথেও খুব ভালো লাগে খেতে। তাই আজ রাতের ডিনারে ভাবছি রুটি আর সাথে ডাল ভেন্ডি বানিয়ে নিচ্ছি। ভেন্ডিগুলো এইভাবে উপর নিচ কেটে 2 পিস করে নিচ্ছি। সব ভেন্ডি আমি এইভাবে কেটে নিচ্ছি। ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। এইভাবে বড় বড় করে কাটলে ভালো লাগে ডাল ভেন্ডির মধ্যে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। ডাল ভেন্ডির রেসিপিটা সরষের তেলেই বানাবো। প্রথমে তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে দিলাম। তেলের মধ্যে হলুদ দিয়ে দিলে যখন যে কোনো সবজি ভাজা হয়, সবজিটার মধ্যে হলুদটা খুব সুন্দর লাগে। কেটে রাখা ভেন্ডি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার ভেন্ডিটা আমি হালকা ভেজে নেব। হলুদ আর লবণ দিয়ে ভেন্ডিটাকে হালকা ভেজে নিচ্ছি। ভেন্ডি এমনিতেই নরম সবজি, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সফট হয়ে আসে ভেন্ডি। এইভাবে হালকা ভেজে নিয়ে ভেন্ডির কালারটাও সুন্দর থাকবে, গ্রিন কালার থাকবে। বারবার এইভাবে নাড়াচাড়া করে দেখুন ভেন্ডিগুলো আমি ভেজে নিচ্ছি। আমার ভয়েস ওভারের পাশে নানা রকম আওয়াজ আসছে, অনেক সময় অনেক মেশিনেরও আওয়াজ আসে। যেহেতু আমি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থাকি, এখানে সব সময় একটা না একটা আওয়াজ শোনা যায়। নাড়াচাড়া করে খুব ভালো করে ভেন্ডিগুলা ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, এখন উঠিয়ে নিচ্ছি। আর কালারটা খুব সুন্দর গ্রিন রয়েছে ভেন্ডির। সবগুলা ভেন্ডি উঠিয়ে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে আরও 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা যখন একটু করে ফুটবে, এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। জিরেটা একটু ফুটে যাওয়ার পর এখানে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা দিয়েও কিছুক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিচ্ছি। আরও কিছুক্ষণ পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন টেস্টটা কীরকম হলো। এটা খুব সুন্দর একটা টেস্টি রেসিপি, ডাল ভেন্ডি। পেঁয়াজ ভাজা এই পর্যায়ে কুচিয়ে রাখা আদা দিয়ে দিচ্ছি। আদাটা দিয়েও আরও কিছুক্ষণ পেঁয়াজটাকে ভাজতে হবে। এতে করে আদার গন্ধটা থাকবে না, কাঁচা গন্ধটা চলে যাবে। আদা ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, আর কাঁচা গন্ধটা থাকবে না। তাই আদাটাকেও কিছুক্ষণ ভেজে নিলাম। এইভাবে বারবার নাড়িয়ে
আদাটাকেও ভেজে নিয়েছি। ভেন্ডির সিজনে ভেন্ডি দিয়ে নানা রকম রেসিপি আমরা বানিয়ে থাকি, আর ভেন্ডি খেতে সবারই ভালো লাগে আমার ঘরে। তাই ভেন্ডি প্রায় সময়ই আমি বাজার থেকে নিয়ে আসি। আমার ঘরে ভেন্ডি ভাজা, ভেন্ডি ভর্তা এগুলো সবারই পছন্দের খাবার। এবার জল থেকে উঠিয়ে রেখেছিলাম মসুর ডাল, এটা দিয়ে দিলাম এর মধ্যে। মসুর ডালটা আগে একটু ভিজিয়ে নিয়েছি, তাই সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। মসুর ডালটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ আদার সাথে। মসুর ডালটাও পেঁয়াজ আদার সাথে এইভাবে ভাজা ভাজা করে নিয়ে এখানে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে একটু ঝাল হবে। আর গুঁড়া মশলাগুলো সাথে দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপর দিচ্ছি এখানে সামান্য ধনে গুঁড়া, আর দিতে হবে জিরে গুঁড়া। কালারের জন্য সামান্য লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি, সামান্য দিয়েছি, বেশি দিলে ভালো লাগবে না। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে, কাঁচা লঙ্কার ঝালটাই এই রেসিপির মধ্যে ভালো লাগে খেতে। এবার বেশ কিছুক্ষণ ডালটাকে ভেজে নিতে হবে। সব মশলা দিয়ে এইভাবে ডালটাকে আমি কিছুক্ষণ ভাজছি। ভাজার এই পর্যায়ে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়েও আরও কিছুক্ষণ ভাজতে হবে। বারবার নাড়িয়ে এইভাবে ডালটাকে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হলে তখন মসুর ডালের গন্ধটা খুব সুন্দর বেরিয়ে আসবে, তাই একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জল। জলটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর কালারটাও খুব সুন্দর হয়েছে দেখতে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। 5-7 মিনিট ঢাকা দিয়ে রান্না করছি আমি, যেহেতু ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি ডালটা সিদ্ধ হয়ে গেছে কিনা। ডালটা কিন্তু সম্পূর্ণরূপে সিদ্ধ করব না, এই যে আধভাঙ্গা অবস্থা সিদ্ধ করতে হবে ডালটাকে। এই পর্যায়ে ভেজে রাখা ভেন্ডি দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো যেহেতু ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে, তাই আর ভেন্ডিটা ডালের মধ্যে দিয়ে বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে ভেন্ডি। আমার এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ডাল ভেন্ডি প্রায় হয়ে এসছে। নামানোর আগে উপর থেকে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা অবশ্যই দিবেন, এতে করে এর গন্ধ, টেস্ট দুইটাই খুব সুন্দর হয়। আমার এই রেসিপি চলাকালীন যে সকল নতুন দর্শক আমার সাথে যুক্ত হয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমার পুরনো দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থেকে আমাকে এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। হয়ে এসছে রেসিপিটা। এবার গরম গরম রুটি বানিয়ে নিলাম, রুটির সাথে ডাল ভেন্ডিটা সার্ভ করে দিচ্ছি। এটা একটা পুষ্টিকর রেসিপি, বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের রেসিপি এটা। আর রাতের ডিনারে এরকম একটা রেসিপি হলে
রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।